নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর বাজে হচ্ছে ঘড়ি কাঁটা এখন সকাল 11টা, আর আজকের ভিডিওটা সকাল 11টা থেকে শুরু করলাম। তোমাদের সাথে নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওগুলো পুরো দেখো, তোমাদের কাছে অনুরোধ করছি। আর আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। তা এইদিকে তো দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরঘর থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। সকাল থেকে অনেক কাজ হয়েছে, কাছাকাছি ঘর মোছা, বহু কাজ করেছি সকাল থেকে। জানোই তো একটা সংসারে মানে কতটা কাজ থাকে, সবাই তো সমান, সবারই সংসার একই কাজ, কিন্তু ওই যে কেউ কারো কাজের ধরনটা আলাদা, কেউ কোনো রকমভাবে করে, এটাই এক একজন এক এক রকমভাবে করে। তা সবার সংসারই একই কাজ থাকে। তা সকাল থেকে অনেক কাজটা সেরে একবারে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তা ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ওইখানে মা রান্না করছিল, তা সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে চলে এসছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রান্না হয়েছে ফুলকপি, পনির, আলু, টমেটো দিয়ে একটা তরকারি, আর পালং শাকের তরকারি হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে। যেহেতু সোমবার নিরামিষ, মা করেছে এগুলো সবই রান্না। মা এসছে, মা রান্না করেছে, যে বোন ওরা রয়েছে ওদেরকে নিতে এসছে। তারপরে বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করে বিকালের দিকে। এই যে পিঠে ভাজছি, এই যে পাটিসাপটা ভাজছি, দুধের ক্ষীর করে নিয়ে, মানে ক্ষীর করে তারপরে পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি বিকালের দিকে। তারপর যাবো আজকে একটু মন্দিরে গো। আজকে মন্দিরে আছে পুষ্পবৃষ্টি, তা মন্দিরে যাব, পিঠেগুলো করে রেখে দিয়ে যাব। যেহেতু সংক্রান্তি, পিঠে করতেই হবে বাড়িতে, সবার বাড়িতেই পিঠে হয়, না করলে হয় না, এগুলো নিয়ম করতেই হয়। তা পিঠেগুলো করে রেখে যাব মন্দিরে। সে তোমরা সাথে থাকো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তা আমার সাথে থাকে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো, তাহলে অবশ্যই দেখতে পাবা যে মন্দিরে কেমন পুষ্পবৃষ্টি হচ্ছে। তা চলো সাথে থাকো। আর এদিকে আমার পিঠেগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর না উঠছে, সাদা সাদা একদম সুন্দরভাবে উঠে গেছে। আর এই যে দুধের ক্ষীর করা রয়েছে এখানে, আর পিঠেগুলো সত্যি সুন্দর উঠেছিল, খুব সুন্দর হচ্ছিল। পিঠে যদি না ওঠে না, মনটা খুবই খারাপ হয়ে যায়। যখন পিঠে করতে যায়, যে যদি ভেঙে টেঙে যায় না, খুব রাগ হয় তখন, আর মনটা খারাপ হয়ে যায় না হলে। আর যখন দেখবে পিঠে বলো কোনো যে কোনো জিনিস ভালো যদি হয়, তা খুশিতে খুশিতে আনন্দেই সেটা করতেও ভালো লাগে। তা আমার এই পিঠেগুলো সুন্দর উঠছিল, এত সুন্দর উঠছে কি বলবো। তা ভালোই লাগছিল, তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপিটা শেয়ার করা নিয়ে এর মধ্যে তো বলে দিই একবার, মানে যখন আমি আটাটা গোলাই তখন আর ভিডিও করা হয়নি। এটা আমি করেছিলাম হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি, সুজি দিয়েছি, আর অল্প একটু ময়দা দিয়েছি, দিয়ে আটাটা গুলে আমি প্রায় ঘন্টা দেড় দুয়েক মতো রেখে দিয়েছিলাম। দেওয়ার পর তারপর এই যে এসেছি পিঠে বানাতে। তা সুন্দর উঠছে প্রত্যেকটা পিঠে, খুব সুন্দর হয়েছিল, একটু লেগে যায়নি কড়াই, মানে তাই কড়াইতে দারুণ সুন্দর উঠছিল, বেশ সুন্দর সাদা সাদা হয়েছে। তা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এই যে আর অনেকগুলো, চলো আরও কয়েকটা তোমাদেরকে করে দেখিয়ে দিই, যে হ্যাঁ সত্যি কত সুন্দর উঠছে পিঠেগুলো, একদম সাদা সুন্দর। আর পাটিসাপটা একটু সাদা সাদা না হলে না ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। বেশ সুন্দর উঠবে, সাদা সাদা হবে, অবশ্যই ভালো লাগে দেখতে সেটা। তা এই যে হয়ে গেছে। আর মা রয়েছে, মা বোন সবাই রয়েছে, ওরা পরের দিন সকালবেলায় চলে যাবে, মাকেও মন্দিরে নিয়ে যাব। তা চলো বন্ধুরা সাথে থাকো। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পিঠেগুলো সব হয়ে গেছে, আর কত সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছ, সাদা সাদা, আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দর উঠেছে। তারপর তো সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে সরা পিঠে বানানো হবে। আর এই যে সিদ্ধ চাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলায়, আর এই যে মা এখন বেটে নিচ্ছে, আর এই পিঠেটা মাই করবে।
তা মা ওই সারা পিঠেটা করবে এখানে উনুনে, আর আমি গ্যাসেরতে পাটিসাপটাগুলো করে নিলাম। তারপর এখন মা বাটছে চালগুলো, আর আমি যাই ছাদে। এই যে সকালে জামা কাপড় কেচেছি সেগুলো আনতে যাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ ছাদে এসে ছাদের থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম, মা চাল বাটা হয়ে গেছে। তারপর মা পিঠে করাও শুরু করে দিয়েছে, চাল বাটা কমপ্লিট করে আবার দেখো উনুন জেলে পিঠে বানাতেও শুরু করে দিয়েছে। ওই যে বললাম মন্দিরে যাব একটু, তার জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ তাড়াতাড়ি যেতে হবে, বেলাবেলি এটা করে রেখে তা আবার মন্দিরে যেতে হবে। তাই দিয়ে ছাদে এই যে জামা কাপড়গুলো নিতে এসেছি, আর সব কটা জামা কাপড়ই ভিজে রয়েছে এখনও, মানে নিয়ে গিয়ে রেখে দিই, পরে তার টাইম পাবো না, কারণ ওই যে বেরিয়ে যেতে হবে, তো আবার কখন তুলবো, রাত হবেই তো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর তো শুকাবে না, রোদ্দুরও নেই, কারণ এবার রেখে কী হবে, তা এগুলো তুলে রাখি, কালকে শুকাবে। এদিকে এই যে মা পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর একটা করে ভাজলেই হয়ে যায়, তো কারণ তাও সন্ধ্যা হয়ে গেছে, বেরোবো। আর এদিকে দেখতে হচ্ছে পিঠেগুলো কি নরম হয়েছে, আর ফুলেও ছিল, সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয়, মানে এই চালের বানালে, তা নরম হয়েছে পিঠেগুলো বেশ। এগুলো আবার ঘরে যে আমি দুধ জ্বালিতে দিয়ে এসেছি, দুধের মধ্যে ভিজাবো, আর ভিজিয়ে রেখে দিয়ে মন্দিরে যাব। তারপর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি মন্দিরে, সমস্ত কাজকর্ম সারা হলো, পিঠে করা হলো, করে আবার এদিকে মন্দিরেও চলে এসেছি ভগবানের দর্শন করতে। আর দেখতেই থাকো তোমরা আমাদেরও সাথে, কারণ এখানে দেখতে পাবে যে পুষ্পবৃষ্টি কেমনভাবে হচ্ছে। এখানে যে ভগবানকে আসনে নিয়ে চলে এসছে, এখানে সে রেডি করছে, কারণ এই যে পুষ্পবৃষ্টি হবে, তাই এদিকে যে কত লোক হয়েছিল, প্রচুর দূর দূর থেকে লোক আসে, আর আমরা বাড়ির কাছ থেকে আমরা টাইমে যেতে পারি না, আর আমরা কি বলবো, মানে প্রতি বছরই হয়, আমরা পাই না, যেতে পারি না, মনে থাকে না, হয়তো বাধা পড়ে, তাই এই বছরটা সুযোগ পেয়েছি ভগবানের চরণে এই অনুষ্ঠানটা দেখার জন্য। অন্য অন্য অনুষ্ঠানে আসতে পারি, আর এইটার সময় অন্য অন্য বাধা পড়ে, যে সংক্রান্তির আগের দিন যেহেতু অনেক কাজ থাকে, ওর জন্য আসা হয় না। তাই এদিকে দেখতে পাচ্ছ এই যে ভগবানকে পুরো ফুলে ঢেকে দিয়েছে, এত ফুল দেখতেই পাচ্ছ, ফুলে পুরো ভগবান ঢেকে গেছে, তা দেখাই যাচ্ছে না ঠাকুরকে, রাধা গোবিন্দকে তো দেখাই যাচ্ছে না, এত ফুল দিয়ে ফুলের বৃষ্টি হচ্ছে। তা এটা খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। তা এখানে প্রচুর লোক এসেছিলো, প্রচুর লোক, পিছনে আমাদের আরও অনেক লোক ছিল। তা চলো, আর বেশি কথা বলবো না, তোমরাও আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো।
দেখতেই পেলে যে কেমন পুষ্পবৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর, খুব ভালো লাগলো। তা এখানে এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার প্রসাদ নেব, নিয়ে বাড়ি যেতে হবে। তা সে প্রসাদ নিয়েছিলাম হচ্ছে, আমরা প্রসাদ পেয়েছি এখান থেকে, আর একটা প্রসাদ ভোগের প্রসাদ কিনে নিয়েছিলাম। তা সে সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা এখন বাড়ি যাই, তা বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এই যে আমাদের তো এখানে অনুষ্ঠান শেষ, প্রসাদ নিয়ে বাড়ি যাব। হাই বন্ধুরা, এই যে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 11টা। আর বাড়ি এসেছি মন্দির থেকে, এসে খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, মানে বাসন কুসন মাজলাম, অত রাতে মাজতে হয়। চলে আসলাম ভিডিওটা শেষ করতে। চলো বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন দিনে। ততক্ষণ টাটা, আর আমার সাথে থেকো, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।